সভ্য হলো তখন প্রথম শিখল কি? প্রথম শিখল যে এক মানুষের প্রতি অপর মানুষের সৌভাগ্য একান্ত আবশ্যক। আমি যদি তোমাকে খাতির না করি, তুমি যদি আমাকে খাতির না করো, আমি যদি তোমাকে সইতে না পারি, আর তুমি যদি আমাকে সইতে না পারো, তাহলে মানুষ প্রচুর সমাজে পরিণত হলো। আর যে মানুষ পশু ছিল, এখনো কোনো কোনো সমাজের লোক পশু তুলল, তারা ভিন্ন সমাজের লোক দেখলে কেটে ফেলে, মুন্ডে স্বীকার করে এবং ঘরে আমিনায় সেই মুন্ডে ঝুলিয়ে রেখে দেয়। যে কত শক্তি মস্তিষ্কে ছেদন করেছে। এইটাই প্রাচীনকালে মানুষের স্বভাব ছিল। একথা মানুষ যেমন পশু পক্ষী কীট পতঙ্গ ধরে ধরে খেত, তেমন মানুষ ধরে খেত। এবং এই দুই মানুষ একটা মানুষকে ধরে খাবার সময়কে পরস্পর বন্ধু, কিন্তু যখন পরস্পর খাওয়া হওয়ার পরে সবাই যখন জানবে যে এখন আর পরস্পরের সাহায্যের প্রয়োজন নাই, তখন আবার ফিকিরে থাকতো যে কোন মানুষটাকে এখন ধরে নিয়ে এই আগুনের ভেতর ফেলে দিয়ে তাকে ঝেলফে নিয়ে তার সাথে মানুষের সবাই মিলে খাবো। একদিন মানুষের এই অবস্থা ছিল, কিন্তু সেই অবস্থায় অতিক্রম করে মানুষ এমন অবস্থায় এসেছে যখন মানুষ ঘর বাঁধে, যখন মানুষ স্ত্রীপুত্র পরিজন নিয়ে বাস করে, যখন মানুষ স্ত্রীপুত্র পরিজনের আত্মীয় স্বজনকে নিজের আত্মীয় জ্ঞান করে, যখন মানুষ শ্বশুর বাড়ির সমস্ত গ্রাম সূর্য লোককে আপন মনে করে, যখন মানুষ একজন বন্ধুর দেশের সকল লোককে আপন জ্ঞান করে, এবং যখন মানুষ একজন অপরিচিত লোকের সঙ্গে সামান্য মিত্রতা হবার পর সেই অপরিচিত লোক যেই ভাষায় কথা বলে, সেই ভাষায় যত লোক কথা বলে সবাইকে নিজেদের আপন বলে মন করে। যেমন কয়েকজন ক্যামিল ভাষাভাষী লোকের সঙ্গে আমাদের একটু পরিচয় হয়েছে, তারপরে সমস্ত ম্যাথমেটিক্সে আমাদের আপন বলে মনে হয়। কয়েকজন কন্যার ভাষাভাষীর সঙ্গে আমাদের প্রীতির সম্বন্ধ হয়েছে, তার জন্য সমস্ত জামালের মাইকের সব লোককেই আমাদের আপন বলে মনে হয়। যেমন কয়েকজন অসমীয়া ভাষী লোকের সঙ্গে আমাদের প্রতি সম্বন্ধ স্থাপিত হয়েছে, তার জন্য অসমীয়া ভাষী লোক মাত্রই সেই ভারতবর্ষের যেখানে থাকে এটা আপন বলে মনে হয়। এইভাবে তো মানুষ ক্রমশ প্রকৃতির স্তর অতিক্রম করে করে আস্তে আস্তে এসে মানবত্বের স্তরে পৌঁছেছে।